নমস্কার, সময় কলকাতা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিতার। খেলার দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি খেলা হবে অনুষ্ঠান। আর শুরুতে একটু নজর রাখবো ক্রিকেটের খবরে। গুজরাট টাইটান্স দলে আহত সামি। মুম্বাই চলে যাওয়া হার্দিক পান্ডিয়ার অভাব বুঝতে দিচ্ছে না নেহরা ব্রিগেড। মোহিত শর্মা যথারীতি অসামান্য। উমেশ যাদবও খারাপ বল করছেন না। নূর রশিদ গতবারের মতোই ধারালো, ফলে তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় পেল গুজরাট। শক্তিশালী ব্যাটিং লাইন আপের হায়দ্রাবাদকে 7 উইকেটে হারিয়ে আগের ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে 3 উইকেটে 277 করা হায়দ্রাবাদ শনিবার গুজরাটের ঘরের মাঠে 162 রানের বেশি করতে পারেনি। ক্লাসেন অভিষেক ভালো শুরু করলেও কেউ 30-এর গণ্ডি পার করতে পারেনি। দুরন্ত ছন্দে থাকা ক্লাসেনকে ফেরান রশিদ। মোহিত শর্মা ছিলেন সেরা। তিনি 25 রানে 3 উইকেট পান। 163 রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দুর্দান্ত গতিতে শুরু করেন ঋদ্ধিমান। তিনি 2টি 6 সহ করেন 25 রান। অর্ধশত রান না করতে পারলেও ব্যর্থ হননি সাই সুদর্শন এবং অধিনায়ক শুভমান গিল। জয়ের কাজ সম্পন্ন করে দেন মিলার এবং বিজয় শঙ্কর। মিলারের বিশাল ওভার বাউন্ডারি দিয়ে জয় আসে গুজরাট টাইটান্সে। চলতি আইপিএলে অবশেষে জয় পেল দিল্লি ক্যাপিটালস। অধিনায়ক ঋষভ পান্থ ফর্মে ফিরতেই জয় এলো। পান্টিং সৌরভের ছায়ায় থাকা দিল্লির 20 রানে তারা হারালো ঋতুরাজ ধোনির শক্তিশালী চেন্নাইকে। খলিল আহমেদ এবং মুকেশ কুমার ভালো বল করায় চেন্নাই 192 রানের জয়ের লক্ষ্য থেকে অনেক আগেই থেমে যায়। রবিবার বিশাখাপত্তনমে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লি। যদিও দিল্লি ক্যাপিটালস অধিনায়ক পান্থ ভালো খেললেন, তবুও বলতে হবে দলগত পারফরমেন্স ভালো রেখেই এলো দিল্লির জয়। ব্যাটে পান্থ ছাড়াও ওয়ার্নার এবং পৃথ্বী শাহ সফল হলেন। দারুণ পার্টনারশিপ গড়ে তুললেন ওপেনিংয়ে। ওয়ার্নার করেন 52 রান, পৃথ্বীর অবদান 43। তারপরে ঋষভ পান্তের 32 বলে 51 রানের ইনিংসে সৌজন্যে 5 উইকেটে 191 রান তুলে দিল্লি ক্যাপিটালস। পাল্টা ব্যাট করতে নেমে 6 উইকেটে 171 রান তুলে চেন্নাই। শুরুতে ঋতুরাজ এবং রচিনকে চেন্নাই ইনিংসে প্রথম ধাক্কা দেন খলিল আহমেদ। সেই ঝটকা কাটিয়ে উঠতে পারেনি মহেন্দ্র সিং ধোনির দল। পরের দিকে ঘাতক হয়ে ওঠেন বাংলার মুকেশ কুমার। খলিল আহমেদ 2 উইকেট এবং মুকেশ কুমার 3 উইকেট পান। মহেন্দ্র সিং ধোনি ব্যক্তিগত 5 রানে মুকেশ কুমারের বলে খলিল আহমেদকে সোজা ক্যাচ দিলেও খলিল তা ফসকান। শেষ দিকে ধোনি ব্যাটে ঝড় তুললেও তা দিয়ে জয় আসেনি। শেষ ওভারে নোকিয়ার বলে ধোনি রুদ্ররূপ ধরলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আর এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন খলিল আহমেদ। ভারতে দুরন্ত গতি সম্পন্ন ফাস্ট বোলারের একান্ত অভাব, এরকম একটা কথা চালু আছে। বর্তমান প্রজন্মে জসপ্রীত বুমরাহ বা মোহাম্মদ সামিরা পেস বোলিংয়ে দারুণ সফল হলেও তারা সুপারফাস্ট নন। এবার তার গতির জন্য আলোড়ন ফেললেন 21 বছরের এক ভারতীয় তরুণ। অভিষেক লগ্নে 155 কিলোমিটারের উপরে গতিতে ফাস্ট এবং বাউন্সের সংমিশ্রণ ঘটালেন তাঁর বলে। অভিষেকে উইকেট টু উইকেট বল করে নাভিশ্বাস তুলে দিলেন বিপক্ষের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যাটসম্যানদের। আর এবারের আইপিএল এর সবচেয়ে দ্রুততম বলের রেকর্ড করলেন মায়াঙ্ক যাদব নামের এই তরুণ। কে সেই মায়াঙ্ক যাদব? দেখব একটি প্রতিবেদন। শনিবার প্রথম ম্যাচে লখনৌয়ের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে পাঞ্জাবকে হারিয়ে জিতল লখনৌ। আইপিএল এর একাদশ ম্যাচে লখনৌয়ে জেতার চেয়েও বেশি নজর কেড়ে নিলেন লখনৌয়ের হয়ে খেলতে নামা 21 বছরের তরুণ ফাস্ট বোলার মায়াঙ্ক যাদব। এবারের আইপিএল এ বোলিং এর আগুনের গোলা ছোটানো মায়াঙ্ক রেকর্ড করলেন দ্রুততম বোলিং এর। 155 কিলোমিটারের বেশি গতিতে বল করলেন মায়াঙ্ক যাদব। সারা ফেলে দেওয়া তরুণ মায়াঙ্ক যাদব আচমকা কোথা থেকে ধূমকেতুর মতো উদয় হলেন। দিল্লির বাসিন্দা মায়াঙ্ক যাদব 2022 সালে ভারতের ঘরোয়া ক্রিকেটে অভিষেক ঘটান। দিল্লির হয়ে মণিপুরের বিরুদ্ধে টি20 ম্যাচে অভিষেক তার। আর প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচে অভিষেক হয় দিল্লির হয়ে মহারাষ্ট্রের বিপক্ষে। সেই ম্যাচে 17.2 ওভার বল করে 46 রানে 2টি উইকেট পেয়েছিলেন মায়াঙ্ক। দেওধর ট্রফিতেও সারা জাগান তিনি। একটি দুর্দান্ত গতির বলে ছিটকে দেন রাহুল ত্রিপাঠী স্টাম্প। 2023 সালে আইপিএল এর নিলামে 20 লাখ টাকায় তাকে কিনে নেয় লখনৌ সুপার জায়ান্ট।
যদিও চোট আঘাতের কারণে প্রথম মরশুমে খেলা হয়নি। এই মরশুমে লখনৌয়ের দ্বিতীয় ম্যাচে ধূমকেতুর মতোই আবির্ভাব ঘটল মায়াঙ্ক যাদবের। টানা 150 কিলোমিটারের উপরে গতিতে বল করার দক্ষতার পাশাপাশি চোখে পড়েছে তার নিশানায় অভ্রান্ত থাকার ক্ষমতা। 2024 আইপিএল মরশুমে মায়াঙ্ক যাদবের আবির্ভাব ঘটল একাদশ ম্যাচে। এবারের প্রথম 10টি ম্যাচে সবচেয়ে দ্রুততম বল করেছেন রাজস্থানের নান্দ্রে বার্গারের 153 কিলোমিটার গতির বোলিংকে পেছনে ফেলে 155 কিলোমিটার গতিতে বল করলেন লখনৌয়ের মায়াঙ্ক। তার দ্রুততম বল 155.8 কিলোমিটার। তার বলটি এবারের আইপিএল এর দ্রুততম। সর্বকালের আইপিএল ইতিহাসে দ্রুততম বলের তালিকায় পঞ্চম। দ্রুততম বলটি করেছিলেন শন টেট 2011 সালে। দেখে নেওয়া যাক এই তালিকা। শন টেট 157.7 kph, লকি ফার্গাসন 157.3 kph, উমরান মালিক 157.0 kph, আন্দ্রিচ নোকিয়া 156.2 kph, মায়াঙ্ক যাদব 155.8 kph। অভিষেকে 3টি উইকেট পেয়েছেন মায়াঙ্ক। 4 ওভারে দিয়েছেন মাত্র 27 রান। প্রথম শিকার জনি বেয়াস্টো, প্রভাস সিমরন এবং জিতেশ শর্মাও তার পেসের জন্য উইকেট খোয়ান। মায়াঙ্ক যাদব ম্যাচ শেষে জানালেন তিনি চেয়েছেন লাইন লেন্থে অভ্রান্ত থেকে ফাস্ট বল করতে। অধিনায়ক তাকে গতিতে বল করতেই বলেছিলেন, তবে স্লোয়ারের কথা তার মাথায় আছে। ভবিষ্যতে তিনি বোলিং এর ভেরিয়েশন আনার চেষ্টা করবেন। মায়াঙ্ক জানেন একটি ম্যাচের সাফল্য শেষ কথা হতে পারে না, ধারাবাহিকতা ও বৈচিত্র্য রাখতে হবে তাকে। এখন দেখার ভবিষ্যতে তিনি ভারতের সম্পদ হয়ে ওঠার মতো জায়গায় পৌঁছতে পারেন কিনা। স্পোর্টস ব্যুরো, সময়, কলকাতা। এবার একটু নজর রাখবো ফুটবলের খবরে। ইন্ডিয়ান সুপার লিগে বড় ধাক্কা মোহনবাগানের। রবিবার ঘরের মাঠে চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে গেল সবুজ মেরুন ব্রিগেড। খেলার ফল মোহনবাগানের বিপক্ষে 2-3। দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে খেলায় সমতা ফিরেও হারতে হলো আন্তোনিও লোপেজ হাবাসের দলকে। গোটা ম্যাচে দাপট নিয়ে খেললেও মোহনবাগান আটকে গেল তাদের প্রাক্তন গোলরক্ষক দেবজিৎ মজুমদারের বিশ্বস্ত হাতে। ঘরের মাঠে চেন্নাইন এফসিকে হারাতে পারলেই লেগ তালিকার শীর্ষে চলে যেত মোহনবাগান। এই পরিস্থিতিতে কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে ছাড়াই মাঠে নেমেছিল সবুজ মেরুন ব্রিগেড। হাবাস অসুস্থ থাকায় দায়িত্ব সামলান ম্যানুয়েল কাস্তালানা। হাবাস না থাকলেও ঘরের মাঠে শুরু থেকে জয়ের জন্য অল আউট ঝাঁপায় মোহনবাগান। একাধিক গোলের সুযোগ তৈরি করেন লিস্টন, পেত্রাতোস, মানবেদা, কিন্তু তাদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দেন চেন্নাইয়ের গোলরক্ষক দেবজিৎ মজুমদার। একদা মোহনবাগানের বহু যুদ্ধের নায়ক দেবজিৎ। মোহনবাগানের 2টি আই লিগ এবং একটি ফেডারেশন কাপ জয়ের নায়ক। আর সেই দেবজিতের বিশ্বস্ত হাতে আটকে যাচ্ছিলেন মোহনবাগানের তারকা ফরওয়ার্ডরা। তবে গোলের জন্য চেন্নাইন বক্সে ক্রমাগত চাপ বাড়াতে থাকে স্বাগতিকরা। বাঁ প্রান্ত ধরে উঠে বক্সের ভেতরে ঠিকানা লেখা বল বাড়িয়েছিলেন লিস্টন। সুযোগ সন্ধানে গোল শিকারীর মতো সেই বলে জালে জড়িয়ে দিয়ে দলকে এগিয়ে দেন জনি কাউকো। বিরতির আগে দলের ব্যবধান দ্বিগুণ করতে পারতেন তিনি, কিন্তু সাদিকুর পাস থেকে বল পেয়ে তার নেওয়া শট বাঁচিয়ে দেন সেই দেবজিৎ। বিরতির পরও 2 দলই আক্রমণে উঠেছিল গোলের আশায়। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধ বেশ কয়েকবার পুরনো দলের আক্রমণ রুখে দেন দেবজিৎ। ম্যাচের 72 মিনিটে ম্যাচের সমতা ফেরায় চেন্নাইয়ের। ডান প্রান্ত ধরে বল নিয়ে উঠে মাটি ঘেঁষার শট নেন এবং মারে। বাঁচাতে পারেননি বিশাল কাইট। বল চলে যায় জালে। সমতায় ফেরার 3 মিনিট পর এগিয়ে যায় সফরকারী দল। কর্নার থেকে হেড করে দলকে এগিয়ে দেন রায়ান এডওয়ার্ডস। এক্ষেত্রে বলের উচ্চতা সঠিকভাবে অনুধাবন করতে পারেননি বিশাল। দ্বিতীয়ার্ধের শেষের দিকে অঙ্কিত মুখার্জি হেড করে বল ক্লিয়ার করতে গিয়ে নিজের জালে প্রায় বল জড়িয়ে দিয়েছিলেন। অবিশ্বাস্য দক্ষতায় উড়ে গিয়ে সেই বল বাঁচিয়ে দেন দেবজিৎ। দ্বিতীয়ার্ধে দলকে আবার বিপাকে ফেলে দেন অঙ্কিত। বক্সের মধ্যে সাদিকুকে হাত টেনে নিয়ে ধরেন এবং পেনাল্টি পায় মোহনবাগান। আর সেই পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান পেত্রাতোস। তবে নাটকের তখনও বাকি ছিল। প্রতি আক্রমণে উঠে আসে চেন্নাইন। সতীর্থের বাড়ানো থ্রু পাস থেকে বল পেয়ে যান ইরফান ইয়াদওয়াদ। বিশাল নিজের বক্স ছেড়ে অনেকটা এগিয়ে যান বল বাঁচাতে, কিন্তু বিশালকে কাটিয়ে বল জালে জড়িয়ে দেন ইরফান। আর সেই গোল শোধ করার সুযোগ পায়নি মোহনবাগান। চেন্নাইনের বিরুদ্ধে হেরে যাওয়ায় আইএসএল এর পয়েন্ট তালিকাতেও শীর্ষে ওঠা হলো না সবুজ মেরুনের। 19 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে 2 নম্বরে মোহনবাগান। শীর্ষে থাকলো মুম্বাই সিটি, তাদের সংগ্রহ 19 ম্যাচে 41 পয়েন্ট।
খেলা হবে অনুষ্ঠান এই পর্যন্ত। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।